মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান জোরালো সামরিক অভিযান চালাচ্ছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনী বলছে, ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে শত্রুপক্ষের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে। এর মধ্যেই আক্রমণের তেজ বাড়িয়েছে ইরানি বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 4-এর ২৮তম ধাপের হামলা শুরু করা হয়েছে বলে জানিয়েছে তারা। হামলার এই ধাপে বড় ধরনের চমক রেখেছে ইরান। ইরানের গার্ড বাহিনী বলছে, এই দফায় তারা প্রথমবারের মতো খাইবার সিরিজের নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করেছে। এই মিসাইলগুলো অত্যন্ত ভারী ও শক্তিশালী ওয়্যারহেড বহনে সক্ষম। এমনকি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর রাডার ফাঁকি দিয়ে আঘাত হানতেও বেশ পারদর্শী। সামরিক বিশেষজ্ঞদের মতে, খাইবার মিসাইলটির হাইপারসোনিক গতির কাছাকাছি সক্ষমতা রয়েছে। এটি শব্দের চেয়ে অনেক গুণ বেশি দ্রুত চলে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫,০০০ কিলোমিটার বা তারও বেশি। এটি শব্দের গতির চেয়েও ৪ থেকে ৫ গুণ বেশি দ্রুত। এটি প্রায় ১৪৫০ থেকে ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে, যার মানে এটি ইরান থেকে সরাসরি ইসরায়েলের যে কোনো শহরে পৌঁছতে সক্ষম। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং কৌশলগত শহর বীর আল সাবেতে এই মিসাইলগুলো দিয়ে নির্ভুলভাবে আঘাত এনেছে ইরানি বাহিনী। এছাড়া জর্ডানে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর সবথেকে বড় আক্রমণাত্মক ঘাঁটি আল আজরাকের স্থাপনাগুলো এই মিসাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। সফলভাবে এসব হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছেন ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী। তিনি বলেন, শত্রুরা ইরানের বশে না আসা পর্যন্ত এই যুদ্ধ থামবে না। তিনি মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে বিদ্রূপ করে বলেন, আপনারা আমাদের মিসাইলের সংখ্যা জানেন বলে দাবি করেন, তবে যুদ্ধক্ষেত্রে আমাদের এই নতুন মিসাইলগুলো গুনতে থাকুন, তাহলেই আমাদের প্রকৃত সক্ষমতা টের পাবেন। তিনি বলেন, গত বছরের যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সব দুর্বলতা মেরামত করা হয়েছে। বর্তমানে ইরানের অস্ত্রশস্ত্র আগের চেয়ে অনেক বেশি নিখুঁত ও ধ্বংসাত্মক বলেও হুঁশিয়ারি দেন এই কমান্ডার। এই হুঁশিয়ারির মাত্র কয়েক ঘণ্টা আগে খাইবার শেকাল মিসাইল ব্যবহার করে ইসরায়েলের প্রধান তেল শোধনাগার হাইফা রিফাইনারিতে সফল আঘাত এনেছে ইরান। এটি ছিল তেহরান তেল শোধনাগারে মার্কিন হামলার সরাসরি প্রতিশোধ। এছাড়া ড্রোন ইউনিটের মাধ্যমে মেরিনা এলাকায় মার্কিন সামরিক অবস্থান ও ৫ম নৌবহরের ড্রোন জাহাজ কমান্ড ইউনিটে গোলাবর্ষণ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ১৩০০-র বেশি ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরান এর জবাব দিতে বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান এবং আমিরাতে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা আঘাত এনে যুদ্ধের পরিধি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই যুদ্ধ আর কয়েক সপ্তাহ চলতে থাকলে মধ্যপ্রাচ্য নরকে পরিণত হবে বলে সতর্ক করেছেন সমর বিশেষজ্ঞরা।